তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখন আমার হাতে কিন্তু পুরো এক বাটি পায়েস আছে। সকালটা শুরু হোক এই মিষ্টি মিষ্টি ক্ষীর পায়েস দিয়ে, ঠিক আছে? তাহলে যদি দিনটা ভালো যায়, তাহলে আর দেরি না করে এবারে খাই, ঠিক আছে? দারুণ স্বাদ, একদম গোপাল ভোগ চাল আর হচ্ছে খাঁটি গরুর দুধ। খুব সুন্দর হয়েছে পুরো ক্ষীর পায়েসটা একদম। আমি এখানটায় কোনো চামচ ব্যবহার করলাম না, ঠিক আছে? শুধু হাত দিয়ে এভাবে খাই নিচ্ছি। তো একটা জিনিস বুঝতে পারতেছি না, ছাগলটার যেন কিছু একটা হয়েছে মনে হচ্ছে। দেখো কেমন একটা ঝিমাচ্ছে না। কিরে মুনিয়া, কি হয়েছে রে? ওই মুনিয়া, ও মুনিয়া, ওই মুনিয়া, কি হয়েছে রে? কি হয়েছে রে? দেখো কিচ্ছু খাচ্ছে না। ঝিমাচ্ছিস কেন রে? আয় আয়, ওর গায়ে জ্বর তো। ও মা, ছাগলটার গা গরম, জ্বর মর আসছে নাকি? এই যে মাকাই কিচ্ছু খায়নি, সকাল থেকে এইভাবে পড়ে আছে, আর ওখানটায় দেখো ঝিমাচ্ছে ওরকম করে। তো গায়ে হাত দিলাম, দেখলাম গা তো পুরো একদম গরম হয়ে আছে। ওই সবাই ঝিমা। এই দিকে দেখতে পাচ্ছ আমাদের গাছের আম। এবার আমের অবস্থা খুব খারাপ। এই যে দেখতে পাচ্ছ আমগুলোর কালার কেমন। তো এই বছর তো গাছে আম নাই, একদমই নাই। আর তারপরে দুই একটা যে আম আছে, আমের কালার এরকম হয়ে গেছে। আর কাঠবিড়ালি আর বাদুড় শেষ করে দিচ্ছে একদম। কি আর বলবো, আমরা নিজেরা একটা আমও খাইতে পারতেছি না। ওই যে দেখো কাঠবিড়ালি, ওই যে, দাঁড়াও তোমাদেরকে দেখাই। এ দেখো আমের অবস্থা। এই আমটা গোড়াটাই ভালো, আর এখানটায় দেখো কাঠবিড়ালিতে কিভাবে খাইছে। মানে এই বছর আমরা একটা আমও খাইতে পারতেছি না। মানে আমি তো গাছে নাই, তারপরে যাও দুই একটা ছিল, এই অবস্থা করে নষ্ট করে দিচ্ছে। এদিকে আরও আছে, এই দেখো প্রত্যেকটা আম একই অবস্থা। এই যে দেখো, আরও দেখাচ্ছি, এই যে দেখো এখানটায় কি অবস্থা, সব আম খায়ে ফেলে দিচ্ছে। আমাদের কপালে আর আম মনে হচ্ছে নাই এই বছর। গাছে তো আমই নাই, তার উপরে আবার এরকম অবস্থা। আর বাড়িতে তোমরা দেখতে পারলাম মুনিয়া হচ্ছে কেমন একটা ঝিমাচ্ছে, ওর মনে হয় জ্বর আসছে। আর কালকে থেকে হঠাৎ করে আমারও জ্বর চলে আসছে। কালকে ওষুধ নিয়ে আসলাম, খাইলাম, রাত্রিবেলা একটু কম ছিল, আবার সকালবেলা খাইলাম। খাই দেয় আমিও ঝিমাচ্ছি। আর তারপরে আবার কী যেন অ্যালার্জি না কি উঠছে, সারা গা দিয়ে চুলকাচ্ছে। আর এই যে দাঁড়াও তোমাদেরকে দেখাই, এই যে ঘাড়ের এই সাইডে যে দেখতে পাচ্ছ লাল লাল, এগুলা মানে কি বলবো, অ্যালার্জি উঠে গেছে একদম। এই যে দেখো হাতের মধ্যে সারা হাত দিয়ে চাকা উঠছে। কালকে বিকালে উঠছে, এখনও কমে নাই, চুলকায় যাচ্ছে, আবার জ্বলতেছেও। আরও মনে হচ্ছে বেশি হচ্ছে না কি, আমি তো কিছুই বুঝতেছি না। এই দেখো এখানে পুরো চাক হয়ে গেছে। আর এই যে দেখো ঘাড়ের এই সাইডটা দিয়ে উঠছে, এই যে পুরো একদম লাল, ধরা যাচ্ছে না। তো এখন আমি হচ্ছে আমাদের যে গাছের আমগুলো হচ্ছে দেখালাম তোমাদেরকে, যে সব কাঠবিড়ালি খায় ফেলছে, ওই গাছটার নিচেই দাঁড়ায় আছি। এই গাছটা হচ্ছে আমাদের বাগানের সবথেকে বড় আম গাছ। আর এই গাছের নিচে না অনেকটা ঠান্ডা আছে, তার জন্য এখানটায় আসলাম, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখন হয়তো ভিডিও বেশি করা হয় না, অনেক সমস্যা, ঠিক আছে? অসুখ বিসুখ এটা ওটা অনেক রকম সমস্যা, তার জন্য ভিডিও বেশি করা হয় না। তো এই বছর তো তোমাদের সঙ্গে আমি আমের ভিডিও শেয়ারই করিনি, গাছে আমি নাই, আর কি শেয়ার করব বলো? চলো একটু সামনের দিকে যাই। ওই গাছটায় না কিছু হিমসাগর আম আছে, দেখি পড়ছে নাকি। এই যে কচুর গাছগুলো দেখতে পাচ্ছ, এই কচুর গাছগুলো না এত পরিমাণে হয়েছিল, আমার মা আর দাদা মিলে এই জায়গাটা পরিষ্কার করছে যাতে আম ঠাম পড়লে পাওয়া যায়। কিন্তু গাছে যে দুই একটা আম আছে কাঠবিড়ালির পেটেই যায়, তাহলে আমরা আর কি পাবো বলো? পড়েই না তো। এই দেখো কি সুন্দর এই আমটা পাকছিল, হিমসাগর আম। এটা হচ্ছে হিমসাগর আম। কাঠবিড়ালি এমনভাবে খাইছে, অর্ধেকটা খাইছে অর্ধেকটা ফেলে দিছে, তাহলে পুরাটাই খা। দেখো
এইভাবে যদি আমগুলা খায় নষ্ট করে তাহলে কার না রাগ উঠে তোমরাই বলো। তো খাবি যেহেতু পুরাটাই খা, এইভাবে কে খাইতে বলে বলো তো? রাগ উঠে কিনা তোমরাই বলো। আমাদের গাছে সব আম নষ্ট করে দিল। কোথা থেকে আসছে এই কাঠবিড়ালির বাচ্চাগুলো? মানে আগে ছিল না আমাদের এখানে, আর এখন পুরো একদম কি বলবো, লাখ লাখ হয়ে গেছে আমাদের বাগানে। এ দেখতে পাচ্ছ আমাদের বাগানটা, আমাদের বাগানে প্রচুর পরিমাণে কাঠবিড়ালি, আর একটা কিচ্ছু রাখা যায় না এদের উপায়, মানে এদের জ্বালায়, জানো তো কি একটা অবস্থা। দেখো আমগুলা খাবি, পুরোটা খা, তারপরে অন্য একটা ধর, সেটা না করে একটা করে আধ খাওয়া করবে আর একটা ধরবে। এই আমটা দেখো কেমন খাইছে। এই আমটা এই সাইডে অল্প একটু খাইছে, আর এদিকে শুধু দেখো রাগ উঠে যাচ্ছে। আমগুলা কাঁচা অবস্থায় পারতে হবে যদি আমরা দু একটা খাইতে চাই, ঠিক আছে? তো আর জঙ্গলের কথা কি আর বলি, জঙ্গল প্রচুর পরিমাণে হয়েছে। এই যে তোমাদেরকে বাড়িতে দেখালাম না আমগুলা, দেখো আমের কালার দেখো। এই গাছটায় কয়েকটা আম আছে, কালারগুলো একদম জাস্ট অসাধারণ কালার প্রত্যেকটা আম। ওই যে দেখো কেমন কালো কালো হয়ে গেছে, বেকার। তো এই গাছটায় দেখলা, যতগুলা দেখতে পারবা সব একই অবস্থা। আবার এই যে সামনে আরও একটা গাছ আছে, এই দেখো, দাঁড়াও জুম করি, এই যে দেখো আমের কালার দেখো, একদম বেকার 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 হয়ে গেছে, বেকার। কিন্তু ভাবছিলাম আজকে মনে হচ্ছে গরম পড়বে না, ভালোই গরম পড়ে গেছে। আর বাড়িতে ছাগলটাকে ওরকম দেখে না খারাপ লাগতেছে। এই যে চেয়ারটা নিয়ে আসছি বসে থাকার জন্যে। তো বন্ধুরা, আমি এই চেয়ারের কাছে চলে আসলাম আর এসে বসেও বললাম, ভালো লাগতেছে না, মশা প্রচুর পরিমাণে কামড়াচ্ছে এখানটায়, ঠিক আছে? এখানটায় বলতে বাগানের মধ্যে জঙ্গল, তো জঙ্গলে গেলে মশা কামড়ায়। আর তোমরা দেখলা আমের কি অবস্থা, আর বাড়িতে হচ্ছে তোমার ওই যে কি আমাদের ছাগলটার কেমন যেন শরীরটা খারাপ, দেখে ভাল লাগতেছে না। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, ঠিক আছে? তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।